দর্শক, কারফিউ শিথিলের পর জনমনে স্বস্তি নেমে আসায় খানিকটা স্বাভাবিক হয়েছে নারায়ণগঞ্জের পরিস্থিতি। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম, তার কাছ থেকে জানবো সর্বশেষ পরিস্থিতি। মনিরুল, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে আমি শুনতে পাচ্ছি। দিন দিন কারফিউ শিথিল হওয়ায় নারায়ণগঞ্জবাসীর মধ্যে কেমন প্রাণচাঞ্চল্য দেখছেন সেই বিষয়ে আমাদেরকে আপনি জানান। আপনাকে আপনার মাধ্যমে আমি জানাতে চাই, এই ৩ দিন কারফিউ শিথিল হওয়ার পর নারায়ণগঞ্জের যে জনগণ আছে বা মানুষ আছেন তাদের মধ্যে কিন্তু দিন দিন স্বস্তি ফিরে এসেছে। আমি যেমনটি এ নারায়ণগঞ্জের বিভিন্ন হাট বাজার ঘুরে দেখেছি এবং যে সড়কগুলো আছে সব মিলিয়ে ঘুরে দেখেছি, আসলে মানুষ কিন্তু শিথিল হওয়ার পর তাদের ভিতরে একটি প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আর পাশাপাশি যে ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আছেন, এই সড়কগুলোতে কিন্তু আগের মতো কিন্তু যান চলাচল শুরু করেছেন, স্বাভাবিক হয়েছে। আর তাদের মধ্যে কিন্তু কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে যে আতঙ্ক বিরাজ করছে যে আবার নেই কোনো ধরনের বড় ধরনের কোনো নাশকতা সৃষ্টি হয়। এমন ধরনের এ তথ্য আমরা বিভিন্ন ধরনের যে যানবাহনের চালক আছে, শ্রমিক আছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে রাস্তায় যে মহাসড়কে যে সেনাবাহিনী আছেন, র্যাব আছেন, বিজিবি আছেন, পুলিশ সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছেন তারা নিয়মিত টহল দেওয়ার কারণে মানুষের মধ্যে কিন্তু একটি স্বস্তির দেখা গেছে, স্বস্তির ছাপ একটি দেখা গেছে। তবে মহাসড়কে যানজট স্বাভাবিক হলেও কিন্তু যে হাইওয়ে পুলিশের যে একটি আগের মতো যে হাইওয়ে পুলিশ রাস্তায় থাকে তেমন একটি চোখে পড়ে না। আর মানুষ কিন্তু এই কারফিউ শিথিল হওয়ার পর তাদের যে নিত্য নতুন যে বাজার আছে, নিত্যদ্রব্য যে প্রয়োজনীয় যে আনুষঙ্গিক যে প্রয়োজনীয় যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য কিন্তু মানুষ কিন্তু সুন্দর করে আসলে সুশৃঙ্খলভাবে কিন্তু হাট বাজারে যাচ্ছেন। আবার সময় কারফিউ যখন শুরু হয় তখন কিন্তু মানুষ কিন্তু আসলে যার যার ঘরে কিন্তু যার যার বাসস্থানে কিন্তু চলে যাচ্ছে। আর এই যে বিভিন্ন যে মার্কেট গুলো আছে। ধন্যবাদ আপনাকে।